একা খাবি। কিন্তু বাবা এখানে যে খাবারগুলো আছে সেগুলো সোনা দিয়ে তৈরি নয়, লোহা দিয়ে তৈরি নয়। এখানে আছে ভাত ডাল তরকারি। আর এই ভাত ডাল তরকারি 5 দিন 10 দিনের মাথায় সব পচে যাবে, তখন আমি কি খাবো? শোন, এই খাবারগুলো খেতে খেতে যখন 5 দিন 6 দিন হয়ে যাবে, খাবারগুলো যখন নষ্ট হয়ে যাবে, এই খাবার নষ্ট হতে হতে তোর কোনো একটা ভাই খিদের জ্বালায় মরে যাবে। ভাই মরে যাবে, আমি কি করব? ভাইটা যখন মরে যাবে, ও শরীর থেকে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবি তুই। বাবা তুমি কি বলছো বাবা? হ্যাঁ শোন শোন শোন, ভাইয়ের শরীর থেকে মাংসগুলো টেনে ছিঁড়ে ছিঁড়ে তুই খাবি। মনে রাখবি, এরা মরে গেলেও তোকে কিন্তু বাঁচতে হবে। মানুষ যখন বিপদে পড়ে তখন সে কি খাচ্ছে তখন নিজে জানে না। মানুষ যখন বিপদে পড়ে তখন সে কিভাবে গ্রহণ করছে সে নিজে জানে না। তাই শোন শোন, কোনো দিকে না তাকিয়ে বেঁচে তোকে থাকতে হবে। যে কোনো প্রকারে তোকে কুরু বংশটাকে ধ্বংস করতে হবে। হে ভক্তমণ্ডলী, ওই খাবারগুলো নিয়ে শকুনি একদিকে চলে গেল, 99 জন ছেলেকে নিয়ে সুবল রাজা একদিকে চলে গেল। খাবারগুলো খাচ্ছে, দুটো চোখ দিয়ে জল ভেসে যাচ্ছে। শকুনি একটাই কথা বলল, দুর্যোধন, আমরা চুরি করিনি, আমরা ডাকাতি করিনি, আমরা মানুষ খুন করিনি। আমাদের অপরাধ ছিল শুধু হরিনাম করা। বিনা কারণে শুধু তুই আমাদের ঘরে বন্দী করলি। ওরে দুর্যোধন, যদি কোনোদিন একবার এই কারাগৃহ থেকে আমি বেরোতে পারি, যদি কোনোদিন একবার আমি বেরোতে পারি, তাহলে জানবি দুর্যোধন এই শকুনি কতটা ভয়ঙ্কর হতে পারে। ওরে ভাই, আমি জানি তোদের খিদের জ্বালায় তোরা এক এক করে মরে যাবে, কিন্তু বিশ্বাস কর, আমি তোদের কথা দিচ্ছি, যে কোনো প্রকারে একদিন আমি বেরোবো এখান থেকে। আর যেদিন আমি এখান থেকে বেরোবো, তোদের সবার মৃত্যুর আমি প্রতিশোধ দেব। ওই দুর্যোধনকে আমি বুক চিরে রক্ত বের করব, সারা কুরু বংশটা আমি ধ্বংস করে দেব। এ প্রতিশোধ আমি নেব। বাবুর মা, আজকে শকুনি খারাপ জায়গায় যায়নি। শকুনি এমনি কুরু বংশটা ধ্বংস করেনি। তার জ্বালাটা একবার বুঝুন আপনারা, তার যন্ত্রণা বুঝুন। মেজ ভাই হঠাৎ বলে উঠল, বাবা বাবা, বল কি হয়েছে? বাবা বড় জল পিপাসা পাচ্ছে, একটু জল দেবে? ছোট ভাই একটা বলে উঠল, দাদা তোর 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 জল পিপাসা পাচ্ছে? আমার এইখানটা কামড়া। এখানে কামড়ালে কি পাবো দাদা? কি পাবো? রক্ত পাই, রক্ত। এখানে কামড়ে রক্তটা চুষে চুষে খা, তো তৃষ্ণাটা মিটে যাবে। রক্ত খা। ভাই ভাইয়ের রক্ত খেতে লাগলো। ওই কারাগৃহের মধ্যে সেদিন এক ভাই বলল, বাবা আমার বড় খিদে পাচ্ছে, আমাকে দুটো খেতে। আর এক ভাই বলল, দাদা তোর খিদে পাচ্ছে, খাবি? আমার এখানে কামড়া, কামড় দে। এখানে কামড়ালে কি পাবো? মাংস পাবি। হ্যাঁ, মাংস। এখানে কামড়ে মাংস খা। এখানে মাংস খেলে তোর ক্ষুধার জ্বালাটা মিটবে। খা, কামড়া কামড়া এখানটা। ভাই ভাইয়ের মাংস খেতে শুরু করলো, ভাই ভাইয়ের রক্ত খেতে শুরু করলো ওই অন্ধকার কারাগৃহের মধ্যে। হে ভক্তমণ্ডলী, আজকে সুবলের চোখের সামনে ছেলেগুলো খিদের জ্বালায় ছটফট করছে। সুবলের চোখের সামনে ছেলেগুলো ভাই ভাইয়ের মাংস খেতে শুরু করছে, ভাই ভাইয়ের রক্ত শুরু করছে।
জগৎ সংসারের প্রত্যেকটা বাবা ভগবানের কাছে প্রার্থনা করে তার ছেলেগুলো যাতে ভালো থাকে। জগৎ সংসারের প্রত্যেকটা বাবা ভগবানকে জানায় তার সন্তান যাতে ভালো থাকে। আজকে ওই কারাগৃহের মধ্যে আজকে সুবল রাজা ভগবানের দিকে হাত তুলে দিয়েছে। কৃষ্ণ রে কৃষ্ণ মেরে ফেল ছেলেগুলোকে, মেরে ফেল ছেলেগুলোকে, মেরে ফেল। যন্ত্রণা, এদের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমি বাবা, সারাটা জীবন এদের সুখের জন্য আমি চেষ্টা করে গেছি, সারা জীবন এদের মুখে আমি খাবার তুলে দিয়েছি, কিন্তু আজকে ক্ষুধার জ্বালায় এটা যে যন্ত্রণা পাচ্ছে আমি বাবা হয়ে সেটা সহ্য করতে পারছি। সব বাবা তোর কাছে জানায় ছেলেগুলোকে ভালো রাখতে, কিন্তু আমি এমন একটা বাবা তোকে জানাচ্ছি আমার ছেলেগুলোকে তুই মেরে ফেল, মেরে ফেল। এরা বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। এই ভক্তমণ্ডলী এক এক করে ছেলেগুলো মরতে শুরু করেছে, ছেলেগুলো এক এক করে মরে যাচ্ছে। ওই সুবল রাজার ছোট ছেলে যার নাম ছিল নন্দ, ওই নন্দ হামাগুড়ি দিতে দিতে বাবার কাছে এসেছে। বাবা 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 আমি আমি তোমার তোমার কোলে একটু শোবো? আয় 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 করে কোলে গিয়ে শুয়েছি, মাথাটায় হাত বোলাচ্ছি। বাবা দুটো খেতে দেবে আমাকে, দুটো 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 খেতে দেবে, বড় খিদে পাচ্ছি, বড় খিদে পাচ্ছি। তাও ঘুমিয়ে পড় নন্দ, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। খিদে পেটে যে ঘুম আসে না বাবা, আবার বলছি ঘুমিয়ে পড়। মাগো, ওই ছোট্ট ছেলে নন্দ ঘুমালো বটে, কিন্তু বাবার কোলে যে তার ওটাই শেষ ঘুম, সেটা সুবল রাজা বুঝতে পারে। 99 জন ছেলে শেষ হয়ে গেল। সুবল রাজা মনে মনে ভাবলো যে আমার যে অবস্থা, আমি তো আজ মরে যাব। মাগো, হাড়ের সঙ্গে চামড়াগুলো সব লেগে গেছে, চোখগুলো এক আঙুল করে ভেতরে ঢুকে গেছে। যারা জীবন্ত কঙ্কাল আপনারা দেখেননি, সেই দিন যদি ওই কারাগৃহে যেতে পারতেন, জীবন্ত কঙ্কাল কেমন হয় দেখতে পেতেন। হামাগুড়ি দিতে দিতে সুবল রাজা এসে হাজির হয়েছে শকুনির কাছে। শকুনি, কে? আমি তোর বাবা। বাবা, বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি শকুনি। শোন, তবে আমি 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 মরে যাব, আমি মরে যাব। তবে মরার আগে দুটো কথা তোকে বলে যাই। বলো কি কথা? শোন শকুনি, আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকটাকে চিরবি। বেশ, এই বুকটাকে চিরে আমার ডান দিক থেকে 3টে পাঁজরা বের করবি। ওই 3টে পাঁজরকে চুষে চুষে তৈরি করবি পাশা খেলার গুটি। কিন্তু বাবা, আমি 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 এই 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 কারাগৃহ থেকে বেরোবো কি করে? হরিনাম করবি। আমার হরিনাম, যে হরিনাম করে 99 জন ভাই মরে গেল, যে হরিনাম করে তুমি মরতে বসেছো, যে হরিনাম করার জন্য ভাই হয়ে ভাইয়ের মাংস রক্ত খেতে হয়, তেমন হরিনাম আমি আর করব না। আমি করব না ওই হরিনাম। আমি মূর্খ। হরিনাম উচ্চ ঈশ্বরে করা যায়, হরিনাম চিৎকার করে করা যায়, ও হরিনাম মনে মনেও করা যায়। এতদিন চিৎকার করে হরিনাম করেছিস, এবার তুই মনে মনে হরিনাম করবি। হরিনাম করবি। হরিনাম করতে করতে, হরিনাম করতে করতে যেদিন দরজাটা খুলে যাবে, সেই দিন এ জগতে সব থেকে বেশি ভালোবাসবি
ওই দুর্যোধনকে। বাবা, হ্যাঁ, দুর্যোধনকে বেশি ভালোবাসবি, কারণ জানবি ওরা 100 ভাই, তুই একা। ওদের সঙ্গে মারপিট করে তুই পারবি না, ওদের সঙ্গে বুদ্ধি করবি। দুর্যোধনের বাড়িতেই থাকবি, দুর্যোধনের কাছেই খাবি, দুর্যোধনের বাড়িতেই ঘুমাবি, ঠিক সময় মতো ওরই বুকে ছুরিটা তুই মেরে দিবি। হে ভক্তমণ্ডলী, সুবল রাজা মরে গেল। ওই শকুনি দরজার সামনে বসে দরজাটাকে ধরলো, লোহার দরজাটাকে ধরে নাড়ায় আর ভগবানকে ডাকে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। তুমি কামের উপহরণকারী, তুমি কামের উপহরণকারী, একবার দেখা দাও, আরে না ঘুমাও, জাগো জাগো গোলক বিহারী, তুমি আরে না ঘুমাও, জাগো গোলক বিহারী, তুমি আরে না ঘুমাও। তুমি কামের উপহরণকারী, কামের উপহরণকারী, একবার দেখা দাও, আরে না ঘুমাও, হরি বল, হরি বল বিহারী হরি, আরে না ঘুমাও, জাগো গোলক বিহারী হরি, আরে না ঘুমাও। ভক্তের যখন হয় অপমান, মানব রূপে আসেন ভগবান। ভক্তের যখন হয় অপমান, মানব রূপে আসেন ভগবান। তুমি কামের উপহরণকারী, কামের উপহরণকারী, একবার দেখা দাও, আরে না ঘুমাও। উলুধ্বনি জয়ধ্বনি, তাই হরি বল, হরি বল। বিহারী তুমি আরে না ঘুমাও, জাগো গোলক বিহারী হরি, আরে না ঘুমাও, জাগো নারায়ণ, 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 জাগো নারায়ণ, জাগো জাগো জাগো, ওহে কি হলো? হঠাৎ হঠাৎ যেন আলো একটা এলো, এসে গেল মনে হলো। হ্যাঁ, অন্ধকার কারাগৃহে আলো শকুনি দেখতে পেল, তারই সম্মুখে দাঁড়িয়ে আছেন ভগবান শ্রী কৃষ্ণ। যেই কৃষ্ণকে দেখতে পেলেন, শকুনি বলল, প্রভু আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই, কি? তুমি আমাকে শক্তি দাও, এমন শক্তি তুমি আমাকে দাও যেন কুরু বংশটা আমি ধ্বংস করতে পারি। ভগবান বলল, না শকুনি, শক্তি তোমাকে আমি দেব না, তবে হ্যাঁ দেব। কি দেব জানো? তোমাকে দেব আমি তীক্ষ্ণ বুদ্ধি। কারণ শক্তির দ্বারা তুমি মারতে পারবে না, তোমাকে দিলাম তীক্ষ্ণ বুদ্ধি, তোমার হবে বুদ্ধি। তুমি সেই বুদ্ধির দ্বারা কুরু বংশটা ধ্বংস করবে। তবে শোনো শকুনি, তোমার সঙ্গে আশীর্বাদ আমার সব সময় থাকবে। যাও, দুর্যোধনের বাড়ি চলে যাও, দুর্যোধনকে তুমি আপন করে নেবে, সমস্ত জ্বালা যন্ত্রণা ভুলে দুর্যোধনকে আপন করে নেবে, এখানে বুঝতে যেন না পারে।
তুমি যে তারই সর্বনাশ করার জন্য তারই বাড়িতে যাচ্ছ যেন সে বুঝতে না পারে। বেশ প্রভু, তুমি আমাকে আশীর্বাদ করো। ভগবানের চরণে প্রণাম করে শকুনি চলে গেল দুর্যোধনের রাজপ্রাসাদের সম্মুখে। ভাগ্নে দুর্যোধন, কে? আমি তোমার মামা শকুনি। মামা এখনো মরনি? এখনো বেঁচে আছো? তোমার মরণ হয়নি? বলে সবাই মরে গেছে, আমি এখনো বেঁচে আছি। কেন? বলে তোমাকে একটা ধন্যবাদ জানাতে এলাম। বলে মামা তুমি আমাকে ধন্যবাদ জানাতে এলে কেন? লক্ষ্য করুন, এতদিন আপনারা শুনেছেন শকুনির চাল। শকুনির চাল কেমন হয় এবার একটু দেখুন আপনারা। শকুনি প্রথম চাল দিচ্ছে, দেখুন। দুর্যোধন, তোমাকে একটা ধন্যবাদ জানাতে এলাম। কেন? এই যে মা, এদিকে দেখুন, শকুনির প্রথম চাল দেখুন। ধন্যবাদটা কেন জানাতে এলে? বলে দুর্যোধন, তুমি আমার যে উপকার করেছো সেই উপকার আমি ভুলতে পারবো না। বলে কেন, কি উপকার করলাম? বুঝতে পারছো না? বলে না। আচ্ছা দুর্যোধন, তোমরা ক ভাই? বলো আমার 100 ভাই। আচ্ছা ধরো দুর্যোধন, তোমার বাবার 100 বিঘে সম্পত্তি আছে। বললো হ্যাঁ। আচ্ছা তোমার ভাই, তোমার বাবা যদি 100 বিঘে সম্পত্তি থাকে, তোমার বাবা যদি সমান ভাগ করে দেয়, তাহলে তোমরা এক এক ভাই কত করে পাবে? বললো 1 বিঘে করে পাবো। আচ্ছা ধরো দুর্যোধন, তোমার 99 জন ভাই মরে গেল, তুমি একা কত পাবে? বললো 100 বিঘে। বলে এই উপকারটা তুমি আমার করেছো। আমার 99 জন ভাইকে তুমি মেরে দিয়েছো, এখন বাবার যত সম্পত্তি সব তুমি আমার করে দিয়েছ। দুর্যোধন বলে মামা তোমার এত বুদ্ধি? বলে দেখেছো কি, সবে তো সকাল। মামা আর তো তোমায় ছাড়বো না গো, আর তো তোমায় ছাড়বো না গো, মামা আর তো তোমায় ছাড়বো না গো, আর তো তোমায় ছাড়বো না গো, আমার হৃদয় আসনে বসায়ে রাখবো, আর তো তোমায় ছাড়বো না গো, আমার হৃদয় আসনে বসা। শকুনি বলে এটাই তো চাইছিলাম, যে কখন তুমি আমাকে আপন করবে। আপন না করলে তোমার তো সর্বনাশ আমি করতে পারবো না। বেশ, তা দুর্যোধন, তুমি যখন আমাকে এতই ভালোবাসছো, সম্মান করছো, তাহলে এবার তোমার উপকারের দু একটা কথা বলি। হে ভক্তমণ্ডলী, এবার উপকারের কথা কেমন বলছেন দেখুন। শকুনি দ্বিতীয় চাল মারছে। আচ্ছা দুর্যোধন, তুমি জীবনে কাউকে ভয় পাও? বলে ভয় সত্যি বলছি একজনকে পাই। কাকে বলবো? দাঁড়া দাঁড়া, কেউ করতো নেই তো? তাহলে মামা তোমাকে আস্তে আস্তে বলি, শোনো। একজনকে ভয় পাই, ওই যে লম্বা মতো, খুব মোটা সোটা, মাথাটা বড়, হাতে একটা গদা থাকে, কি নাম জানো? ওই ভীমকে আমার বড় ভয়। কারণ গদাটার ওজন তো 80 মণ, 2-1 মণ নয়, 80 মণ মানে 3200 কেজি। 5 কেজির একটা বাটখারা পায়ে পড়ে গেলে কি দুর্গতি হয়। এবার ওই 3200 কেজির গদা যদি স্লিপ করে আমার মাথায় এসে পড়ে, আমাকে পুরো পাউডার করে দেবে। ওই জন্য ওকে খুব ভয়। শকুনি বলে ওকে মারা সব থেকে সোজা। হ্যাঁ বলে হ্যাঁ, ওকে মারা সব থেকে সোজা। বলে মামা কি করে? বলে শোনো, ভীম কি ভালোবাসে? বলে ভীম খেতে ভালোবাসে। বলে এই তো, এই যে খেতে ভালোবাসে, এক কাজ করো, ভীমকে নিমন্ত্রণ করো। বলে তারপর? বলে শোনো, ওকে নিমন্ত্রণ করে কি খেতে ভালোবাসে? বলে ভীম পায়েস খেতে ভালোবাসে, মানে পরমান্ন। বলে এক কাজ করো, ওই ভীমকে নিমন্ত্রণ করে নিয়ে যাবে যমুনার তীরে। যমুনার তীরে নিয়ে গিয়ে রন্ধন করবে, পরমান্ন পায়েস রান্না করবে, তাতে কালকুট বিষ মেশাবে। আর বিষাক্ত পায়েস যখন ভীম খাবে, ভীম অচৈতন্য হয়ে যাবে। আর ভীম যখন অচৈতন্য হয়ে যাবে, পেটে লাথি মেরে যমুনায় ফেলে দেবে। কেসও হবে না, এফআইআরও হবে না, কোনো চিন্তা নেই। পেটে লাথি মেরে যমুনায় ফেলে দেবে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা লক্ষ্য করে দেখুন,
যেই সিদ্ধান্ত নিয়ে নিল, সিদ্ধান্ত নেয়া মাত্রই ভীমকে নিমন্ত্রণ করলো। ভীমকে নিমন্ত্রণ করে চলে গেল কোথায়? যমুনার তীরে। এই যমুনার তীরে যখনই গেল, রন্ধন হলো পরমান্ন, পরমান্নের মধ্যে বিষ মেশানো হলো। বিষাক্ত পরমান্ন যখন ভীম খেতে লাগছে, খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, কারণ ভীম যখন খায় আর কম খায় না, হ্যাঁ, ওই 3200 কেজির গদা যে চাগাতে পারে, ছেলে কারণ চিন্তা করুন তারা খায় কত। এই খাচ্ছে যখন, খেতে 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 ভীম যখন অচৈতন্য হয়ে গেল, এই অচৈতন্য হওয়ার সঙ্গে সঙ্গে ভীমের পেটে লাথি মেরে যমুনার জলে ফেলে দিল। আরে যেই যমুনার জলে ফেলে দিল, আজি যমুনার জলে ভীম ভাসিতে লাগিল। যমুনার জলে ভাসিতে লাগিল। যমুনার জলে ভীম ভাসিতে লাগিল। যমুনার জলে যমুনার জলে ভীম ভাসিতে লাগিল। যমুনার জলে ভাসিতে লাগিল। সপ্ত সাগর ভেদে করে পাতালেতে গেল। সপ্ত সাগর ভেদে করে পাতালেতে গেল। 7টা সাগর ভেদ করে কোথায় গেল? পাতালে। পাতালে কে থাকে বাবা? পাতায় থাকে বাসকি নাগ। এই যখন পাতালে বাসকি নাগের কাছে, আচ্ছা এবার আপনারা বিচার করুন আস্তে। এই যে সবাই আপনারা বসে আছেন মনুষ্য আলয়ে, এই মনুষ্য আলয়ে যদি একটা সাপ চলে আসে, মানুষ সাপটাকে কি করবে? কি করবে? নিশ্চয়ই কোলে বসিয়ে দুধ কলা খাওয়াবে, খাওয়াবে না? কি করবে? মারবে। তাহলে মানুষের কাছে সাপ এলে মানুষ সাপটাকে মারে। আচ্ছা এবার বলুন, সাপেদের কাছে মানুষ যদি চলে যায়, সাপ কি করবে? নিশ্চয়ই সেলফি তুলবে। কি করবে? যেই ভীম ওই পাতালে প্রবেশ করলো বাসুকী নাগের কাছে, সমস্ত সাপেরা কি করলো? দংশন করলো। আচ্ছা এবার আপনারা চিন্তা করুন, ভীমের শরীরে কি ছিল? জোরসে বলুন। বিষ ছিল। সাপেরা যখন দংশন করলো, শরীরে কি গেল? বিষ গেল। দুটো বিষ এক হলে কি হয়? বিষে বিষে ক্ষয় হলো। হরি বল হরি বল। বিষে বিষে ক্ষয় হলো। বিষে বিষে ক্ষয় হলো। ভীম সেনে বেঁচে উঠিল। বিষে বিষে ক্ষয় হলো। ভীম সেনে বেঁচে উঠিল। বিষে বিষে ক্ষয় হলো। সপ্ত সাগর ভেদ করে পাতালেতে গেল। 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 এবার লক্ষ্য করে দেখুন, পাতাল যখন চলে গেল, যখন বেঁচে উঠেছে, ভীম বলে কি খাবো? এই যে কি খাবো? খেতে খেতে তো মরে গেল, কি খাবো? কি খাবো? এখন বলুন এদের কাছে কি খাবার আছে যে মানুষকে খেতে দেবে? কি খাবার আছে? ওই বাসুকী নাগের কাছে একটা খাবার ছিল। কি খাবার? সমুদ্র যখন মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সময় অমৃতের ভাণ্ড উঠেছিল। অমৃত দেবতারা ওই বাসুকী নাগের কাছে গচ্ছিত রেখেছিল অমৃত। আর যখন ভীম বলল কি খাবো কি খাবো, সেই দিন ওই অমৃত দিয়েছিল ভীমকে খাওয়ার জন্য। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই ভীম ওই অমৃত খেয়ে বেঁচে আয়ু লাভ করে ফিরে এলো বাড়িতে। এবার শকুনির দ্বিতীয় চাল শুরু হলো পাশা খেলা। পাশা খেলা তৈরি হলো। আর এই পাশা খেলতে 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 একটা কথা বলে দিই, আজকে প্রথম দিনে কীর্তন, আগামী দিনও কীর্তন আছে, আপনারা জানেন ভালো করে। আগামী দিন সন্ধ্যা 6টায় কীর্তন আবার শুরু হবে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হরিবাসরে আসবেন। হ্যাঁ, আগামী দিন কীর্তন শুনতে আমরা মিনিট 5 একটু শ্রবণ করব। হ্যাঁ, অন্তিমটা কি হয় দেখুন লক্ষ্য করে। 5টা মিনিট আপনি ধৈর্য ধরে বসুন, আমরা বিশ্রাম দেব আজকের মতো একটু। আবার আগামীকাল শুরু হবে। 5টা মিনিট আপনারা ধৈর্য ধরুন, লক্ষ্য করুন। এই শকুনির দ্বিতীয় চাল শুরু হলো পাশা খেলা। পাশা খেলতে খেলতে পাশা খেলতে খেলতে পাশা খেলতে খেলতে সর্বস্ব হারালো পঞ্চপাণ্ডবের। ওই দুর্যোধন দুঃশাসনকে আদেশ করলো, টেনে নিয়ে এসো বাড়ির বউকে। বাড়ির বউ যার নাম হলো দ্রৌপদী।
দ্রৌপদীকে নিয়ে এলো, তার বস্ত্রটাকে হরণ করলো, বিবস্ত্র করলো। এই একের পর এক অপরাধ করতে করতে ওই শকুনি এদের 100 ভাইকে টেনে এনে হাজির করলো সেই কুরুক্ষেত্রের মাঠে। সেই কুরুক্ষেত্রের মাঠে নিয়ে এলো। ওই কুরুক্ষেত্রের মাঠে আপনারা জানেন সবাই যুদ্ধ হলো, যে যুদ্ধের নাম ছিল ধর্ম যুদ্ধ। সেই যুদ্ধ হলো, সবাই এক এক করে মরল। আজকে দুর্যোধন সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল। ভীম উরুটাকে ভঙ্গ করলো, আর উঠে দাঁড়াতে পারছে না, সারা শরীর রক্ত ভর্তি, মুখ দিয়ে রক্ত উঠছে। মুখ থুবড়ে যখন পড়ে আছে, ওই দুর্যোধন চিৎকার করে বলল, আমার কি আপনজন বলতে কেউ নেই? পেছন থেকে শকুনি অট্ট হাসি হাসতে হাসতে বলে উঠল, আমি আছি। কে তুমি? আমি তোমারই মামা শকুনি। মামা, তুমি এত বড় সর্বনাশ করতে পারলে? যত করবে চালাকি, পরে বুঝবে জ্বালা। ব্যাংকে টাকা রাখলে টাকার যেমন সুদ বাড়ে, অপরাধ করলে অপরাধেরও সুদে আসলে ভোগ করতে হবে। ভেবে দেখো দুর্যোধন, আমার 99 জন ভাই এবং আমার বাবা কোনো অপরাধ করেনি। বিনা কারণে আমার বাবাকে তুমি হত্যা করেছো, বিনা কারণে আমার 99 জন ভাইকে হত্যা করেছো। আমারই চোখের সামনে ভাইটা মরলো, ভাইগুলো মরলো, আমারই চোখের সামনে বাবা মরলো। কম দুঃখের নয়, কম কষ্টের নয়, সব সহ্য করেছি। এবার নিজে অনুভব করে দেখো মৃত্যুটা কত ভয়ঙ্কর হতে পারে। হে ভক্তমণ্ডলী, দুর্যোধনের মৃত্যু হলো কুরুক্ষেত্রের মাঠে। এদিকে সহদেব ছুটতে ছুটতে আসছে শকুনিকে মারবার জন্য। সহদেব, এই সহদেব যখন ছুটতে ছুটতে আসছে মারার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ বলল, দাঁড়াও শকুন, দাঁড়াও সহদেব। শকুনি বলল, প্রভু আমার মৃত্যু হবে। বলল, হ্যাঁ তোমার মৃত্যু হবে। কারণ মনে রেখো, অপরাধ যে করে সেও যেমন অপরাধী, অপরাধ যিনি করায় সেও তেমন অপরাধী। কিন্তু প্রভু, এই জন্মে তোমার নাম তুমি উচ্চৈস্বরে করতে পারলাম না, বলে চিন্তা নেই। এই জন্মে তুমি আমার নাম উচ্চৈস্বরে করতে পারলে না, বেশ, কিন্তু পরের জন্মে তুমি নাম উচ্চৈস্বরে করবে। কোথায় প্রভু? পরের জন্মে তুমি জন্মগ্রহণ করবে নবদ্বীপের মাটিতে। নাম হবে তোমার মলয় চাঁদ কাজী। জন্ম নেবে তুমি মুসলমানের ঘরে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে হরিনাম কৃষ্ণ নাম করবার জন্য তোমার প্রাণটা ছটফট করবে। আর যেদিন তোমার প্রাণ ছটফট করবে, সেই রাত্রে নদিয়ার মাটিতে আমি ভগবান হয়ে যাব গৌর রূপে। সেই গৌর রূপে সাঙ্গ পাঙ্গ নিয়ে আমি তোমার ঘরে যাব। কাজী সেই দিন তুমি আমার জন্য দরজাটা খুলে দেবে। বেশ। আর শোনো, তোমার জাতির ভাই তোমার এই হরিনাম মেনে নেবে না, তাই তোমার জাতির ভাই তোমাকে দেহটা কবর দেবে না, তোমার দেহটা সমাধি দেয়া হবে। কেউ তোমার দেহ সেবা না করলেও ওই নবদ্বীপের মাটিতে তোমার সমাধির ওপরে আমি একটি চাঁপা ফুলের গাছ বসাবো। যে চাঁপা ফুলের গাছ থেকে প্রতিদিন একটা করে চাঁপা ফুল তোমার সমাধির ওপরে পড়ে তোমার সমাধিকে সেবা দেবে। এই ভক্তমণ্ডলী, যারা মায়াপুরে গেছেন, এখন তো নদীর কালক্রমে তো ভাগ হয়ে গেছে। যারা মায়াপুরে গেছেন তারা ভালো করে জানবেন যে ইস্কন মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এখনো কাজীর সমাধি আছে। যারা গেছেন বা যারা জাননি, দর্শন করে আসবেন। এই হলো সেই কাজী। এতক্ষণ আপনারা শুনলেন হরিনামের মাহাত্ম্য। হরিনাম করলে কি হয়? হরিনাম করলে আপনার বাড়িতে প্রধানমন্ত্রী না এলেও, মুখ্যমন্ত্রী না এলেও, কোনো মিনিস্টার না এলেও একজন আপনার বাড়িতে সব সময় আসবেন, তিনি হলেন পূর্ণ ব্রহ্ম ভগবান। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। আগামীকাল কীর্তন হবে, আপনারা সবাই আসবেন, প্রাণ ভরে হরি কথা কৃষ্ণ কথা সাধন করবেন। ভক্ত যারা ভগবানের মিলন হইল, ভক্ত যারা ভগবানের মিলন হইল, এবার প্রেমানন্দে সবে একবার হরি হরি বলো। প্রেমানন্দে সবে একবার হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, আদি বৃন্দাবনবাসী
যত বৈষ্ণবের গণ, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, আমি প্রথমে বন্দনা করি সবার চরণ। আমি প্রথমে বন্দনা করি সবার চরণ। আজি নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, নীলাচলবাসী যত মহাপ্রভুর আমি গণ, ভূমিতে পড়িয়া বন্দি সবার চরণ। আমি ভূমিতে পড়িয়া বলি সবার চরণ। আজি নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত। আমি সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত। মনের বাসনা পূর্ণ, আজি মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়। আরে মনের বাসনা পূর্ণ চিরাতে হয়। আজি দেবকী নন্দন দাস এই লোভে কয়, আরে দেবকী নন্দন দাস হরি বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। হরে বল হরে বল হরে বল হরে বল হরে বল হরে বল হরে বল। নিত্যানন্দের বল, গদাধরের বল, অদ্বৈতের বল, শিবান গদাধরের বল। অনিত্য